আলিয়া মাদ্রাসা থেকে সিলেবাসগুলোকে এমন ভাবে কাটা হচ্ছে যাতে করে একজন আলেম ঠিকমতো বের হতে না পারে। ফাজেল থেকে বালাগাতকে বাদ দেওয়া হয়েছে যাতে করে ওই জায়গা বেজায়গায় গিয়ে উল্টোপাল্টা কথা বলে ওয়াজ শুনে আসতে পারে। এখন শুধু আলেমে পড়ানো হয় কিছুটা অংশ, মূল কিতাবটা আমার কাছে আছে, ফাজেলেও পড়েছি এবং আলেমেও পড়েছি এবং দারুন নাজাত থাকাকালীন আমি এই কিতাব ফাজেলে এবং আলেমে দুইও কেনাসে পড়িয়েছি, কিন্তু এখন আছে শুধুমাত্র আলেমে, এটা নাই। এই জন্য বন্ধুরা আমার, এই মসজিদে সরকারি অনেক গোয়েন্দা বিভাগের লোকেরা থাকেন। বর্তমান এই দেশের এই টালমাটাল অবস্থায়, মুসলমানদের ক্রান্তিকালের এই অবস্থায়, গোটা বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের এই অবস্থায় আজকের এই বাইপাস মসজিদ থেকে হাজার হাজার মুসল্লিদের একটাই দাবি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছাড়া এই জাতিকে উন্নত জাতি হিসাবে গড়া সম্ভব নয়, ঠিক কিনা বলে? এজন্য কোরআনের জ্ঞান থাকতে হবে। কোরআন বোঝার জন্য নাহু, সরফ, বালাগাত, ফাসাদ, মন্তিক যেগুলো জ্ঞান দরকার সবগুলোকে সিলেবাস মুক্ত করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভবিষ্যৎ বাংলাদেশকে আলেমের বাংলাদেশ আমরা দেখতে পারি, এমন একটা বাংলাদেশ আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। বিশ্বের বহুত জায়গায় আছে একমুখী শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে এই ছোট্ট একটা দেশ, এই গরিব একটা রাষ্ট্র, কত ধরনের শিক্ষা যে আছে আল্লাহ, এমন এমন জায়গাও আছে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও শুদ্ধ করে শিখায় না, জানায় না, পড়ায় না, আছে কি নাই? তাহলে এত বেশি শিক্ষার দরকার নাই। একজন আমরা এই দেশের 95% মুসলমান, এই দেশের মানুষ, সুতরাং প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসায় কমপক্ষে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে এমন শিক্ষা বাস্তবায়ন করতেই হবে আমাদের দেশে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের সন্তানগুলো ভালো হবে, অন্যথায় ঘরে ঘরে ঐশী হবে, ঘরে ঘরে শয়তান জন্ম হবে, থাকবে মুসলমানের নাম, করবে শয়তানের কাজ, ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, খাজা মহিউদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা আগে ইলম শিখছেন, আগে নিজের ভিতরটা পবিত্র করছেন, এরপরে উম্মতের দায়িত্ব নিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আজকের আমাদের সমাজে ওয়াজ নসিহত করে, দ্বীনের তালিম দেয়, তাবলীগ করে, ওয়াজ নসিহত সব জায়গায় করে, মাদ্রাসায় করে না। জীবনও মাদ্রাসায় না পড়লে কি হবে? আমি ইলম কালাম কম জানি না, তার মানে বেটা তোমার ওস্তাদ হলো শয়তান, ঠিক কিনা বলে? সব উলামায়ে কেরাম একমত, যার ওস্তাদ নাই তার ওস্তাদ হলো শয়তান। ওস্তাদ ছাড়া, আপনার হক্কানি আলেম ছাড়া আপনি এলেম কোথেকে শিখলেন? বাংলা পড়ে এলেম শিখে ফেলাইছেন, বাপরে বাপ! তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসায় পড়ালে সেটা কেন করছি? কি দরকার ছিল? আল্লাহ ব্রেন কম দিছিল না যে ঘরে বসে বসে আমিও শিখে ফেলাইতে পারতাম, ঠিক কিনা বলেন?